এবং তার এই যে একটি গাভীর গর্ভে এই ফেনীর জন্ম এবং তিনি ইউনিয়নের। এর ওজন প্রায় 35 থেকে 40 কেজি। মন 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 এর নাম হলো কি যেন ফনি টু না, ফনি টু কোরবানির জন্য তৈরি হয়েছে, প্রায় 3 বছর বয়স। ফনি টু এটা হলো বানেরপাড়ার উপজেলা, তো এটা চাখার গ্রামে, জাঙ্গালিয়া গ্রাম, চাখার ইউনিয়নের। এর ওজন প্রায় 35 থেকে 40 কেজি। মন 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 35 থেকে 40 মন। ফনি টু প্রায় 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা, লম্বায় হলো 11 ফিট 7 ইঞ্চি। একবারে প্রত্যন্ত গ্রামের এক কৃষক তৈরি করেছে। একবারে এই গবাদি পশুটি কোরবানি উপলক্ষে একেবারে দৃষ্টিনন্দন এবং বৃহৎ, এবং এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গবাদি পশু কোরবানির জন্য তৈরি হয়েছে। প্রায় 3 বছর বয়স এই ফনির। দেখতেও বেশ চমৎকার। প্রতিদিন স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই আসে এখানে এই গরুটি দেখার জন্য, কারণ এর অভাব, আকৃতি সবই মানে দেখার মতো। শিক্ষার্থীরা বেশ, এই যে ফনি অবশ্য শান্ত বলা চলে, যদিও একটু আকৃতি বিশাল। ফনি খুব একেবারে পরিচ্ছন্ন একটা পরিবেশে ফনি বেড়ে উঠছে। যে কৃষক এটি পালন করেন বানারীপাড়ার এই যে প্রত্যন্ত গ্রামে, কিন্তু খুব চমৎকার এবং খুবই মানে এই যে গোয়াল ঘরটি একেবারে পরিচ্ছন্ন, একটা সুন্দর একটা পরিবেশে ফেনি বেড়ে উঠছে। এবং তার এই যে একটি গাভীর গর্ভে এই ফেনীর জন্ম, এবং তিনি ছোটোবেলা থেকে, এবং প্রতিদিন 70 কেজি বলতে গেলে, খোল ভুসি থেকে শুরু করে পানি মিলিয়ে কাঁচা ঘাস সব মিলিয়ে 70 কেজি খাবার খায় এই ফনি। এবং তারা চেষ্টা করছেন যে এই কোরবানির হাটেই বিক্রি করার জন্য। যদি স্থানীয় পর্যায়ে কোনো ক্রেতা পান, তাতেই তাদের জন্য সবচেয়ে ভালো হয়। এই যে দক্ষিণাঞ্চলের মধ্যে যদি কোনো ক্রেতা পান, কারণ এটি বরিশাল বা চিটাগাং বা ঢাকাতে নিতে হলে প্রচুর কষ্ট করতে হবে। এরকম একটা গরু নেওয়ার জন্য অনেক খরচও হয়। তো এই জন্য তিনি চাচ্ছেন যে এই চাষি, যে খামারি, যে এটি যাতে করে এইখানে যদি বিক্রি করতে পারে এই ফনি, এবং কোরবানি উপযোগী এমন দৃষ্টিনন্দন দেখার মতো এই ফনি টু বানেরপাড়ার চাখারের একটা প্রত্যন্ত গ্রামে।